এবার বিএনপির দাবি অগ্রাহ্য করে জারি হলো সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে, শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই এই আদেশ জারি করে সরকার। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকেও আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। দীপু শিকদারের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মঙ্গলবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025-এর গেজেট জারি করা হয়। এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনের গেজেট প্রকাশের পর এবারের জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন বিধান। সংশোধিত অধ্যাদেশে না ভোট পুনরায় চালু হওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো নানা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত আরপিও অনুযায়ী মূল পরিবর্তনগুলো হলো আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর নাম যুক্ত হয়েছে। এছাড়া একক প্রার্থীর আসনে না ভোট ফিরছে। সমান ভোট পেলে লটারির বদলে হবে পুনঃভোট। তাছাড়া নির্বাচনী জামানত 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান থাকবে। আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি যুক্ত হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।